জীবনে দাবানোর সুযোগ খুব কমই পাবে, তাই দাবিয়ে দাও আমার সাবস্ক্রাইবের বাটন আর নিচের ঘন্টাটাও একটু হিলিয়ে দিও। হিলিয়ে দেখো, মজা পাবে। হাই হাই গাইস, সত্যি কি প্রীতি মণ্ডল এবং কি বঙ্গরামের সম্পর্ক পুরোপুরিভাবে শেষ হয়ে গেল? হে ভগবান, আমার কি হলো গো? 1 মাস পরে আমার সেমিস্টার, এখন বই খুঁজে পাচ্ছি না। তাতে পারছি না কেন? হে ভগবান, প্রীতি আর রন কি হলো যে? তো কেমন আছো ভাই? এখন মানুষ খুব ইমোশনাল, মানে এতটাই ইমোশনাল যে নিজের বাড়িতে মা বাবার মধ্যে ঝামেলা হয়তো 2 দিন পরে বিচ্ছেদে পরিণত হবে, কিন্তু প্রীতি আর রনের মধ্যে কি হলো তা নিয়ে হাই হাই করছে। ঠিক আছে। এবার যারা জানো না তাদের বলে দেই, প্রীতি যার অল্প বয়সে পেকেছিল বাল আর টিকটকে করতো বাওয়াল, আর রন 15 মিনিটের মোটিভেশন দেওয়া মাল। মানলাম সময়টা খারাপ যাচ্ছে আমার, কিন্তু এই খারাপ সময়ে ফায়দা নেওয়ার কথা একদম ভাবিস না। আরে দাদা, ফায়দা কোথায়? আমি তো তোমার এই সাপোর্টের কথা বলছি। হ্যাঁ, তো এতদিন ঠিকই ছিল, কিন্তু ওই যে মেড ইন চায়না টিকটকের মতো এদের রিলেশনটাও ফুটে গেল। তো চলো আজ তাদেরই প্রেম বিচ্ছেদ নিয়ে খেলা হবে, তাই গুজে নাও কানে দুটো, ধরে বসে পড়ো নিজের খুঁটো। রোজের মতো আমি শুভ, তোমরা দেখছো নন্টু নষ্টামি ইউটিউব চ্যানেল। বাবা রামদেবের নুঙ্কু ছুঁয়ে চলো আজকের নষ্টামি শুরু করা যায়। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। হ্যাঁ, তা কেন করতে দেবে? বরং নিজেরাই নিজেদের সম্পর্কের 12টা বাজিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দাও। কন্ট্রোল। দেড় আনার মোটিভেশনাল স্পিকার। ভাইয়া মানে রন আর প্রীতির মধ্যে একটা প্রবলেম চলছে। সত্যি এইসব দেখে খুব কষ্ট হচ্ছে। তাহলে এই প্র্যাঙ্কটা কতদিন চলবে? না মানে ব্লগার তো, তাই বলছিলাম আর কি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো সবাই? নিউ চ্যানেল? বলেছিলাম না, প্র্যাঙ্ক চলছে বস, প্র্যাঙ্ক চলছে। একটা নতুন চ্যানেল মানে অনেক টাকা। তা বলি মামুনি, এত টাকা ইনকাম করো, দেখো পিছনের যে ওই টিনটা আছে না, ওটাকে চেঞ্জ করে একটু ইট লাগাও না। দেখো তোমার বাবা মাও আর কতদিন এভাবে থাকবে? ঠিক বলেছো। যাই হোক, আমার যায় আসে না, আশা করি তোমাদেরও যায় আসা কথা নয়। বরং মেন টপিকে যাওয়া যাক। রন আর প্রীতির আসলে কি হলো? চলো ভাই। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট। কি সুন্দর সুন্দর কমেন্ট? এগুলো যদি ভালোবাসা হয় না, সত্যি বলছি আমার ভিউয়ার্সরা আমাকে একদমই ভালোবাসে না, আর আমি এটা আই অ্যাকসেপ্ট দিস। শ্বশুর শাশুড়ি ওকে ভালোবাসে না বা ননদ ভালোবাসে না, এই কথা যদি প্রীতি বলতে পারে না, তো কি বলবো না, মনে হচ্ছে সত্যি কোনো একটা সমস্যা হয়েছে, যেটা জানার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমার তো এখন জাস্ট ভিউজ লাগবে, যা আমাকে শুধুমাত্র এই কাকিমারাই দিতে পারে, যারা রন আর প্রীতির বিচ্ছেদে খুবই ভেঙে পড়েছে। রন আর প্রীতির যেন মিল হয়ে যায়, চোখ কান সব যেন অস্থির হয়ে উঠেছে, কখন রন আর প্রীতির মিলন হবে সেটা দেখবো বলে। আরে ভাই, রন আর প্রীতি তাড়াতাড়ি মিলনটা করো। দেখো নি কাকিমার তোমাদের মিলন দেখার জন্য নাকটাও চুলকে মরছে। কিন্তু কাকিমা, ওরা মানছি ব্লগ করে, তা বলে কি মিলনেরও ব্লগটা তোমাদেরকে শেয়ার করবে? অবশ্য বিশ্বাস নেই, কারণ এদের অতীত আমার গণিতের থেকেও খারাপ হতেও পারে। এই যে রন আর প্রীতির সম্পর্ক এরকম থাকবে না, খুব তাড়াতাড়ি আশা করি ঠিক হয়ে যাবে। না, একদমই না। অন্তত ততক্ষণ তো না যতক্ষণ না প্রীতি এর নতুন চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে।
সঠিক বলেছেন। তোমায় ছাড়া থাকবো কি করে? আর এই আমার ছাড়া থাকার কথা বলার পরেই তো তোমার মুখে হাসিটা বেশি করছে। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? शक्ल देखो। ছি প্রীতি, এইটা দেখতে হলো আমার। তুমি বেশি খুশি। হ্যাঁ সে তো হবেই, 5 বছর তোমাকে লাগাতে লাগাতে বেচারা বোর হয়ে গেছে, এখন অন্তত বেচারাটা নিজের মতো বাঁচতে পারবে, নাহলে তো আজ 5 বছর ধরে তোমাকে শুধু মাখন। এক সেকেন্ড, তোমরা কি লাগানোর কথা ভাবছিলে? ডার্টি মাইন্ড সব সময় তোমাদের। তুমি সারা বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ বড্ড ফাঁকা ফাঁকা লাগে, এতটাই ফাঁকা ফাঁকা লাগে যে আমাদের রন্দা প্রীতিকে তার বাপের বাড়ি ভাগিয়ে বেশিরভাগ টাইমটাই এখন ক্লাবে কাটায়। বলো কি, তুমি সত্যি বলছো? মানে ভেবে দেখো কি লেভেলের খুশি হচ্ছে আমাদের রন্দা। এরকম ভাবে একটা ছেলে দুবারই খুশি হয়, এক যখন নতুন নতুন প্রেমে পড়ে, আর দুই যখন 5 বছর রিলেশনশিপ থাকার পরে হঠাৎ করে ভেঙে যায়। তো এর বাস আজকের মতো নষ্টামি এতটাই, কারণ এখন পর্যন্ত এতটাই খবর পাওয়া গেছে যে আমাদের রন্দা আর পৃথিবী আলাদা হয়ে গেছেন এবং তারা নিজেরা নিজেদের বাপের বাড়িতে আছেন, মানে রন তার বাপের বাড়িতে আর পৃথি তার বাপের বাড়িতে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়, কারণ আবারও এই টপিকে ভিডিও আসতে চলেছে, কারণ প্রীতি আর রন এরা শুধরানোর মানুষই নয়, এরা কোনোদিন শুধরবেই না, এরা আবার ভিডিও ছাড়বে, আমরা সেটাকে নিয়ে রোস্ট করবো। ততক্ষণের জন্য এই ভিডিওটা যদি একটু ভালো লাগে না, তাহলে একটা লাইক করো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে ভাই কি করছো, নিচে চৌকো লাল করে সাবস্ক্রাইব বটনটা আছে না, এবার দেখো তুমি যেখানে এই প্রীতি এর নতুন চ্যানেলটাকে 1 লাখ সাবস্ক্রাইব প্লাস করে দিতে পেরেছো, তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমার বাঁধা উচিত নয়, তাই দাবিয়ে দাও। আর সাইডে যে বেল আইকনটা আছে একটু হিলিয়ে দিয়ে যাও, কারণ হিলিয়ে দেখো মজা পাবেই পাবে। আর বন্ধুদের মধ্যে যদি এখনো শেয়ার না করে থাকো না, তাদেরকেও নিজের এই দুঃখটা শেয়ার করো যে প্রীতি আর রনের ব্রেকআপ হয়ে গেছে, আর তাদেরকেও একটু সুযোগ দাও। নিচে কমেন্ট বক্সে বলে দিয়ে যাও এই ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ যেন